হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। অনেকদিন পর আবার একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। বেশ কিছুদিন আগে আমরা ঘুরে এসেছি আমেরিকার অ্যারিজোনা, ইউটা এই স্টেটগুলো থেকে। তো এখানকারই একটা ন্যাশনাল পার্কের ভিডিও আজকে শেয়ার করব। তো আজকে আমরা যে ন্যাশনাল পার্কটাতে এসেছি এটার নাম হচ্ছে আর্চিস ন্যাশনাল পার্ক। আর এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর সুন্দর, কিন্তু আমাদের এখানে পৌঁছাতে একটু লেট হয়ে গেছিল। তো সেই জন্য সবগুলো ভিউ পয়েন্টে নেমে ভালো করে দেখা হয়নি বা ঘোরা হয়নি। মেনলি একটা ভিউ পয়েন্টে আমরা গেছিলাম যেটা ডেলিকেট আর্চ বলে ফেমাস। তো এই পয়েন্টে যাওয়ার জন্য যেখান থেকে আমাদের হাইক স্টার্ট করতে হবে, তো সেখানে এখন আমরা পৌঁছচ্ছি। প্রত্যেক ন্যাশনাল পার্কে $30 করে টিকিট লাগে। আর টিকিট ছাড়াও $80 একটা পাস পাওয়া যায়, যেটা নিলে সারা বছরে যত খুশি যত ন্যাশনাল পার্কে যাও পুরো ফ্রি। এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি কি জিনিস ভেতরে অ্যালাউ, কি কি নিয়ে যাওয়া যাবে যাবে না সেগুলো। আর এখানে যেমন শীতকালে বরফ পড়ে, সেরকমই গরমকালে কিন্তু প্রচন্ড টেম্পারেচার হাই থাকে। তো সেই জন্য ইনস্ট্রাকশনে দেওয়া ছিল যে পার পার্সন 2 থেকে 3 বোতল অবশ্যই জল ক্যারি করতে হবে। আর আরো ম্যাপ ট্যাপ এসব ছিল। তো যাই হোক, এখান থেকে আমরা স্টার্ট করলাম করে এবারে প্রায় 1.5 মাইল মতো পাহাড়ে ওঠা আছে আর কি। আমরা যখন আসছিলাম তো রাস্তায় মাঝে 1-2 ঘন্টা আগে হঠাৎই প্রচন্ড বালিঝড় হচ্ছিল। তো আমার প্রথমে দূর থেকে দেখে মনে হচ্ছিল যে ফগি ওয়েদার বা কিছু হবে। তারপরে যখন ওখানে পৌঁছালাম দেখলাম যে প্রচন্ডই জোরে বালিঝড় হচ্ছে, গাড়ি ড্রাইভ করাও খুব প্রবলেম হয়ে যাচ্ছিল। আর এইসব করে আর কি আমাদের অনেকটা লেট হয়ে গেছে, মনে হচ্ছিল পুরো ঝড়ে গাড়িকে সরিয়ে নিয়ে চলে যাবে রাস্তা থেকে, এরকম প্রচন্ড বেশি বালিঝড় হয়ে গেছিল। তো এইসব করে আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, 4টে 4:30 করে পৌঁছানোর কথা। আর একটা স্টেট থেকে যখন অন্য স্টেটে যাই তো তখন টাইমটাও চেঞ্জ হয়। ফলে আমরা যেটা টাইম ভেবে এসেছিলাম এখানে আসার পর দেখছি আরো 1 ঘন্টা পিছিয়ে গেছে। তো যেসব করে ভাবছিলাম আদৌ যাওয়া পসিবল হবে কিনা, কারণ আমরা দুটো ফ্যামিলি এসেছি। তো দুটো বাচ্চা আছে, তো তারা পুরোটা হাইক করতে পারবে কিনা, বাচ্চাগুলোকে মানে খুব গরম হলে তো একদমই পসিবল ছিল না, কারণ এত গরমের মধ্যে বাচ্চাদেরকে কোলে করে কখনোই সম্ভব না। আর এগুলো যার যেরকম রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তায় স্টলার নিয়েও পসিবল না। তো লাকিলি ওরা খুব এনজয় করেছে। যাওয়ার সময়টা পুরো পাহাড়ের দিকে ওঠাই ছিল, তো যাওয়ার সময়টা বেশি হার্ড ছিল, কিন্তু ওরা খুব এনজয় করেছে। এবং সূর্য তো বলছিল যে পাহাড়ে উঠবো পাহাড়ে উঠবো, ও আগে থেকেই বলছিল। কিন্তু অন্য জায়গাগুলো সেরকম হাইক ছিল না, এখানেই সবচেয়ে বড় হাইকটা এখানেই হয়েছে। তো বাচ্চারা যে এত এনজয় করে পাহাড়ে উঠেছে, তো ওদের জন্যই পসিবল হয়েছে এই হাইকটা করা। আর আমরা পৌঁছাতে পৌঁছাতে একটু লেট হয়ে গেছিল জন্য ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে। আর এখানে সানসেট হতে হতে প্রায় 8:30 9:30 এরকম সময় সানসেট আছে। তো 2 ঘন্টার মধ্যে আমাদেরকে পুরো হাইকটা কমপ্লিট করতে হবে, না হলে সন্ধে হয়ে গেলে এই পথে ফেরাটা একটু রিস্কি হয়ে যায়। তো যাওয়ার রাস্তাগুলো দেখতে পাচ্ছ, চারিদিকে লাল পাহাড় পাথর, মাঝে 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 সুন্দর সুন্দর ঝাউ গাছ টাইপের গাছ রয়েছে। তো ভিউ গুলো বেশ সুন্দর ছিল, যেগুলো দেখতে দেখতে যেতে অতটা ক্লান্তি হয়নি। সাথে ঠান্ডা হাওয়া ছিল জন্য বলতে পারো তেমন খুব একটা খুব পরিশ্রান্ত লাগছিল না। তো সেই জন্য আমরা চেষ্টা করছিলাম যে না বসে যতটা ধীরে ধীরে, আমি অ্যাকচুয়ালি একবারও আমরা বসিনি, সবাই এগোচ্ছিলাম, কারণ আমরা ভাবছিলাম যে অ্যাটলিস্ট সানসেটের আগে ওখানে পৌঁছে যেতে পারলে হ্যাঁ পুরো ভিউটা দেখে নেওয়া যায়। তারপরে হয়তো আমরা কিছুক্ষণ ওখানে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে ধীরে ধীরে ফেরা হলো। কিন্তু যেহেতু সময়টা কম ছিল হাতে,
না হলে এই রাস্তার ভিউগুলো কিন্তু বেশ দারুণ ছিল। মনে হচ্ছিল যে আশেপাশে কোথাও একটু করে বসে যাই, কিন্তু ওই যে বললাম সময়টা অনেকটাই কম হাতে ছিল। ভিডিও করছি, পরে স্ক্রিনশট নিয়ে নিও। লোকজন দেখলে Are you okay? Are you okay? Oh. Yeah, I'm okay. Are you okay? Hadi şuna. তো পুরো অ্যারিজোনা ইউটা স্টেটটাই এরকম, পুরো লাল পাহাড়, লাল পাথর, আর চারিদিকে লাল বালিতে ভর্তি। আর মাঝে মাঝে এই সুন্দর সুন্দর ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে বিভিন্ন বায়ু ক্ষয়কার্যের ফলে। তো এই ভূমিরূপগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে, মনে হয় যে সত্যি কোনো একটা অন্য গ্রহেই চলে এসেছি। কারণ এখানে নর্মালি অন্য স্টেটগুলো পুরোটাই গ্রিন, বা কোথাও সি সাইড আছে এসব, কিন্তু এখানে রিভার আছে, পাহাড়ের পাশাপাশি কিছু কিছু জায়গায় রিভার আছে। তো রিভার থাকলেও কি এখানে যেহেতু এরকম পাথুরে জায়গায় বেশি, তো চাষবাস খুবই কম মানে দেখা যায়। কিছু কিছু লোকাল এরিয়া আছে যেগুলোতে হয়তো অল্প স্বল্প কৃষিকাজ চাষাবাদ দেখা গেছে, কিন্তু তাছাড়া মেনলি পুরো জায়গার মাইলের পর মাইল পুরো ধুধু ফাঁকা, কোনো কোনো কিছু মানুষজন জনবসতিও খুব কম। তো এইভাবে প্রায় চলেছি আধা ঘন্টা 1 ঘন্টা প্রায় হয়ে আসলো, কিন্তু এখনো মানে আমরা এখনো গন্তব্যে পৌঁছতে পারিনি। বাট রাস্তাটাও খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল সূর্য যতদূর যেতে পারবে যাব, তারপরে যদিও না পারে দেন হয়তো ফিরে আসতে হবে বা কিছু। তারপরে রাস্তায় সবাইকে জিজ্ঞেস করছিলাম যে আর কত দূর বা আর কতটা রাস্তা যেতে হবে। তো ওরা বলল যে আমরা প্রায় অর্ধেক চলে এসেছি এবং প্রায় হার্ডেস্ট যেটা পার্ট সেটা কভার হয়ে গেছে। এখন মোটামুটি এরকম মানে কিছুটা হলেও সমতল আছে। হ্যাঁ হ্যাঁ তো পুরো হাইকের মধ্যে এখানে একটু এই রাস্তাটা একটু সংকীর্ণ আর একটু রিস্কিও। একদম দেখতে পাচ্ছ খুবই সংকীর্ণ একটা রাস্তা, আর পাশেই একদম পুরো খাদ আছে। তো এইটুকু রাস্তা পার হলে আমরা মেন ভিউ পয়েন্টটা পেয়ে যাব। ঠিক আছে, অসুবিধা নাই, আমার স্টোরেজ ফুল হয়ে গেছে ফোনে। বাহ, এই জায়গাটা কি সুন্দর তো, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে।
কোথাও বসিনি যে। তো আমরা অলমোস্ট এই অসাধারণ ভিউয়ের সামনে পৌঁছে গেছি। আর ছবিতে বা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট চোখে দেখতে মানে অপূর্ব। আর প্রকৃতির যে এই অসাধারণ সৃষ্টি, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। আর এটার হাইটটা কতটা সেটা বুঝতে আশেপাশে যারা লোকজন আছে তাদেরকে দেখলে বোঝা যাচ্ছে। তো এটা টোটাল মানে লম্বায় রয়েছে 46 ফিট আর চওড়ায় রয়েছে 32 থেকে 33 ফিট মতো। আমি তুলে দিচ্ছি। চারিদিকে এই সুন্দর লাল পাহাড়, সাথে এই প্রকৃতির অপরূপ সৃষ্টি, সবকিছু মিলিয়ে সূর্যাস্তের সময় তো আরো অসাধারণ লাগছে দেখতে। আর সাথে এত জোরে জোরে হাওয়া হচ্ছে যে ঠিকভাবে দাঁড়ানোই যাচ্ছে না। हम लोग ना धीरे धीरे निकलते हैं, देखिए। তো এখানে আমরা আধা ঘন্টা মতো ছিলাম, এবার ফিরে যাওয়ার পালা। তো আমরা ভাবছিলাম যে আমরাই হয়তো শেষ এসেছি, কিন্তু এখনো লোকজন আসছে। আর অনেকে এখানে সূর্যাস্ত দেখবে। অ্যান্ড অনেক ন্যাশনাল পার্কে রাতেও মানে থাকার পারমিশন থাকে, ওটা আলাদা করে হয়তো পারমিশন করাতে হয়, এবং সেগুলো বাচ্চা নিয়ে পসিবল না। এমনিতে অনেকে আসে যে এরকম ধুধু ফাঁকা জায়গায় খুব সুন্দর মিল্কি ওয়ে দেখা যায়, তো সেটার জন্য অনেকে রাতেও স্টে করে। এরকম ফাঁকা জায়গায় হয়তো টেন্ট করে বা হয়তো কোথাও কাছাকাছি টেন্ট করে হয়তো রাতে মানে মিল্কি ওয়ের সঙ্গে এই আর্চটার ছবি বেশ সুন্দর আসবে। তো সেই জন্য অনেকে অনেক লেটেও আসছে এখন পর্যন্ত। পুরো রোড দেখতে দেখতে ঠিক আছে, কত ছবি তুলবে, এভাবে তুলে নিলে পুরো রোড দেখতে দেখতে যাওয়া ভালো। বেশ ওদিকে আবার পাহাড়ে বরফ আছে। হ্যাঁ, ওদিকে পাহাড়ে বরফ আছে, সরু সরু বরফ। ওদের উপরওয়ালা পাহাড়ে। তো এই ছিল আমাদের আজকের ট্রিপ। আর আমরা মোট 7 দিন এখানে ছিলাম। 7 দিনে আমরা দুটো 3টে স্টেট ঘুরেছি, এবং আরো কয়েকটা ন্যাশনাল পার্ক ঘুরেছি, যেগুলোর ভিডিও আমি পরে আপলোড করে দেব। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।